আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো যে মোটর কন্ট্রোলার কিভাবে ফিটিং করবেন, আপনারা অনেকেই জানেন না। আসলে এই গাড়িটির মোটরটা পুড়ে গিয়েছে, তো আমরা এখন নতুন আরেকটি মোটর এখানে লাগাবো। তো এর জন্য সম্পূর্ণ কানেকশনটা আপনাদের যদি দেখাবো, অনেকে আছেন কালার মিলাতে পারেন না, তো সেই সমস্যাটাও সমাধান করার চেষ্টা করবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখেন এখানে কিন্তু আমি একটু মোটর কন্ট্রোলারের যে তারগুলো আছে একটু পরিষ্কার করে নিতেছি, যেহেতু জং আসছে, যার কারণে ক্লিপগুলো আমরা একটু পরিষ্কার করে নিতেছি একটা ব্লেড দিয়ে। তো দেখেন আছে, আপনারা যদি মনে করেন যে এই ধরনের মোটর কন্ট্রোলার কালার মিলাতে পারছেন না, সেটাই আজকে দেখাবো আপনাদের। অবশ্য এটা আমরা ফিটিং করব কালারে কালারে রেখে, তারপর কিন্তু আমাদের যদি না হয় সেক্ষেত্রে আমাদের ঘোরাতে হবে। আর যদি আমাদের এটা কালারে থাকে বা কালারে আমাদের এটা ঠিকঠাক ঘুরে, তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই। তো দেখেন এখন আমরা এগুলা কানেকশন দেব, অবশ্য সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে আপনাদের। তো অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম, প্রায় 7-8 দিনের মতন হয়ে গেছে। তো দেখেন এখন আমরা এখানে মোটরটা ফিটিং করব। এর জন্য কিন্তু আমরা এই সকেটটা নিয়ে নিয়েছি, হলুদ বোর্ড যে থ্রি ফেজ যে তারটা থাকে সেটা কিন্তু আমরা লাগাবো এখন। তো দেখেন আমরা কিন্তু সর্বপ্রথমই কালারে কালারে এটা লাগাবো। অবশ্য সর্বপ্রথম আপনাদের কালারে কালারেই লাগাতে হবে, তারপর যদি না হয় সেক্ষেত্রে আইসি লাইন ঘোরানো লাগতে পারে, প্লাস এই মোটা তারগুলাও ঘোরানো লাগতে পারে মোটরেরটা। তো সবসময় খেয়াল রাখবেন আপনারা কালারে রেখে তারপর কাজটা করার চেষ্টা করবেন। আর যদি আপনাদের কালারে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কোনো কোনো ক্ষেত্রে যে আপনাদের যে সবুজ তারটা, এই তারটা কমন রাখবেন আর কি, সেম সেম রাখবেন, বাকি দুইটা তার ঘুরেই দিয়ে দেখতে পারেন। আবার এই যে আইসি লাইনের যে তারটা সেটাও সেম একই, যে সবুজ তারটা কালার রাখবেন, কিন্তু অন্য দুইটা আপনি ঘুরে দিতে পারবেন, তাহলে কিন্তু আপনাদের একটু ভালো হবে। সেক্ষেত্রে সবুজ আপনারা কমন রেখে বাকি দুইটা ঘুরেই দিতে পারেন, আবার ব্লুটাও কমন রেখে বাকি দুইটা ঘুরেই দেখতে পারেন, আবার হলুদটা কমন রেখে বাকি দুইটা ঘুরেই দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। সেম আইসির ক্ষেত্রেও প্লাস এই যে মোটরের যে মোটা তারগুলো সেটারও কিন্তু একই কাজ হতে পারে। যেমন আপনারা যদি হলুদ তারটা সবসময় কালার রাখবেন, বাকি দুইটা ঘুরেই দেবেন, এরকমও হয়। আবার কিনা সবুজ তার, এই সবুজ তারটাও যে কালারে রেখে বাকি দুইটা ঘুরেই দিবেন, এরকমও হয়ে থাকে। আবার কোনো ক্ষেত্রে আইসির তারগুলো সবগুলোই এলোমেলো হয়ে থাকে। যাই হোক, আমরা কিন্তু এখানে কানেকশনটা করে রেখেছি। অবশ্য আপনারা জানেন যে এর আগে আমার যে চ্যানেলটা ছিল সেটা হলো বরগুনা টেক বাংলা। এই চ্যানেলটা ছিল, অনেকেই সাবস্ক্রাইব করছেন, আমাকে সাপোর্ট করছেন। তো আমার ওই চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছে, তো এর জন্য আমি নতুন একটা চ্যানেল নিয়েছি। অবশ্য এগুলো আমি বুঝতেছি না যে কিভাবে কি করব, তো এর জন্য আর একটা চ্যানেল আমি খুলেছি। তো অবশ্য সবাই সাপোর্ট করবেন আশা করি। আর আপনাদের যদি কোনো ভিডিও বা কোনো কিছু লাগে সেগুলো আসলে কমেন্ট বক্সে জানাবেন, সেক্ষেত্রে আমি সে নিয়ে ভিডিও করার চেষ্টা করব। তো দেখেন আমি নাটগুলো কিন্তু ভালো করে টাইট করে দিতেছি, যাতে নাটগুলা লুজ না থাকে। এরকম ভাবে আমি কিন্তু কালারে কালার রেখেই কিন্তু টাইটগুলা দিয়েছি, অবশ্য যদি আপনারা খেয়াল রাখেন। তো দেখেন সবসময় কাজগুলো যখন করবেন আপনারা একটু সাবধানতার ক্ষেত্রে করবেন, যেহেতু আইসিল লাইনটা আপনারা সবসময় লালের সাথে লাল, কালায় কালার দিয়ে আগে টেপিং করে নেবেন, নয়তো কিন্তু আপনাদের এটা থেকে আবার আইসিটা শর্ট হয়ে যেতে পারে বা আইসিটা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আবার দেখবেন যে নতুন জিনিস এখন কেন কাজ করতেছে না। একটা জিনিস যে মোটর লাগানোর সময় কিন্তু এটা পুড়ে যায় না, অবশ্যই এটা আপনাদের খেয়াল রাখতে হবে। তো দেখেন আপনারা যদি একটু ভালো করে বুঝে শুনে করেন সেক্ষেত্রে আপনাদের ভালো হবে। তো দেখেন এখানে যদি আপনারা আইসির যে তারটা থাকবে সে তারটা যদি আমরা আপনাদের দেখাই, দেখেন এখানে কিন্তু আমি তারগুলো একটু মাথাগুলো বের করে নিব, তাহলে আপনাদের বোঝানোর জন্য আমার ভালো হবে। তো সর্বপ্রথম আমি একটা কথা বলবো আপনাদের, সবসময় আপনারা লাল এবং কালো তারটা লালের সাথে লাল, কালোর সাথে কালো রাখবেন, তারপর ওটা টেপ পেঁচিয়ে নেবেন। তারপর বাকি তিনটা তার আপনারা লুজ রাখবেন, আইসির যে ঘুরান ফিরান যদি লাগে সেক্ষেত্রে করবেন। কিন্তু আপনাদের লাইন থাকা অবস্থায় যদি আপনাদের লালের সাথে কালার সাথে যদি লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু আইসিটা নষ্ট হওয়ার খুব চান্স থাকে বেশি। তো দেখেন আমি কিন্তু মোটরের যে তারের মাথাগুলো আমি কিন্তু খুলেছি। তো এখন আমি এই কন্ট্রোলারের তারের মাথাগুলো আর কি খুলে তারপর আপনাদের কানেকশন করে সম্পূর্ণটা দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো অবশ্য আপনাদের যে ধরনের ভিডিও প্রয়োজন অবশ্য কমেন্ট বক্সে জানাবেন, সে নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব। তো এক ভাই বলছিল আমাকে যে কন্ট্রোলার ফিটিং করতে আর কি মোটর ফিটিং করতে পারতেছে না, তো কিভাবে কি করব সেটার একটা ভিডিও চাইছিলেন। তো এর জন্যই কিন্তু আজকের ভিডিওটা।
দেওয়া। তো অবশ্য সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন আশা করি মোটামুটি ধারণা পেয়ে যাবেন। তো সবসময় আসলে এই ধরনের কাজ আসে না, যখনই আপনারা একটা অফার করেন আমাকে যে এ নিয়ে ভিডিও করেন, আমি কিন্তু সে নিয়ে করার চেষ্টা করি, যখন আসে তখন এটা ভিডিও করে রাখি, তারপর আপনাদের ভয়েস ওভার দিয়ে আমি এই ভিডিওটা কিন্তু আপনাদের দিয়ে থাকি। তো কিছু কিছু সময় আমরা ভিডিও করতে পারি না যেহেতু লোক থাকে না, আবার কোনো কোনো সময় আবার করার যে সময় সুযোগ হয় তখনই আমরা এই ভিডিওগুলো করে রাখি। মাঝে মধ্যে ভিডিও করে রাখি, অনেক কষ্ট হয়, করে রাখি আবার ভিডিওটা পাওয়া যায় না, এরকম হয় না। ঠিক আছে, অবশ্য বুঝতে পারেন যে আসলে এগুলো করার জন্য অনেক কষ্ট করতে হয়। তো অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। তো দেখেন আমি কিন্তু লাল তারটা কানেকশন করে দিয়েছি। আগে আমরা যখনই লাল তার এবং আইসের তারটা লাগাবো তখন লাল কালো এই দুইটা কিন্তু আমাদের সর্বপ্রথম টেপ দিয়ে পেঁচিয়ে নিতে হবে, যাতে আমাদের কোনো প্রকার অন্য তারের সাথে শর্ট না হয় ওই দুইটা তার। বাকিগুলা যদি একটার সাথে একটা লাগে বেশি এটা সমস্যা হবে না। তো সেক্ষেত্রে আমাদের সমস্যাটা খুব কম থাকে, কিন্তু ভোল্টেজ লাইন যেটা এতে ভোল্টেজ আউটপুট হবে এই আইসির ভিতরে, তো সেটাই যদি কোনো তার লাগে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আইসিটা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে দেখবেন আপনার মোটরটা ঘুরতেছে না বারবার চেঞ্জ করলো। তো এভাবে যদি আপনারা দুইটা তার যদি একটু সেভ করে রাখেন, বাকিগুলা যদি আপনারা ঘুরান ফিরান, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। অবশ্য মোটরটা ফ্রি রেখে তারপর কাজটা করার চেষ্টা করবেন। তো দেখেন আমি কিন্তু অবশ্য দুইটা তারই টেপিং করে নিয়েছি। এখন বাকি যে তিনটা তার আমাদের রইলো আর কি, হলুদ, গ্রিন, ব্লু রয়েছে, তো এই তিনটা তার কিন্তু আমরা ঘুরিয়ে চেক দেব। যদি উল্টা হয় সেক্ষেত্রে আমাদের অন্যগুলোর সাথে ঘুরিয়ে দেখতে হবে। সবুজের সাথে কমন করে বাকি দুইটা ঘুরাবো। যদি তাতেও না হয় তিনোটা তারই এলোমেলো করে দেবো, তাহলে কিন্তু আমাদের গাড়িটা একভাবে না একভাবে চলবে। যদি ব্যাগে ঘুরে সেক্ষেত্রে আবার উল্টাইয়া দিতে হবে, সেক্ষেত্রে আমাদের গাড়ির সামনে যাওয়ার চান্স থাকবে। যদিও আমি ভিডিওটা করতে পারি না, সেক্ষেত্রে আপনাদের আমি একটু এই সংখ্যাগুলি দিয়ে দিয়েছি, অবশ্য বুঝে নেবেন, সেক্ষেত্রে আপনাদের ভালো হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।